হ্যালো মর্নিং এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি পশ্চিমবঙ্গে কারোর জীবন ভালো চলছে না, কারণ যে জিনিসটা বর্তমানে হয়েছে সেটা কারোর ভালো থাকার এটা সময় না। এটুকুই বলবো, যারা প্রোটেস্ট করছেন তাদেরকে সত্যি হ্যাটস অফ। এইরকমভাবে প্রোটেস্টটা চালিয়ে রাখবেন যতদিন না আমরা জাস্টিস পাই। একটা ডাক্তার যিনি একটা নিটের মতো একটা পরীক্ষা কমপ্লিট করার পর 5 বছর MBBS করার পর, নিট পিজির মতো একটা এক্সাম কমপ্লিট করার পর, যেটা এমন একটা নোবেল কর্তব্য তিনি নিয়েছিলেন, সেটা জন্য আমরা খুব গর্বিত। যারা সোশ্যাল মিডিয়াতে এখন এই যে ব্যাপারটা হয়েছে এটা নিয়ে যারা জাগ্রত নেই, ঠিক আছে, তাদেরকে আমি এটা বলবো যে চোখটা বন্ধ করবে আর এটা ভাববে যে যদি এটা তোমার মা বোনদের সঙ্গে হতো, ঠিক আছে, তাহলে কেমন লাগবে ব্যাপারটা। উই ওয়ান্ট জাস্টিস। তো তোমরা যারা প্রোটেস্ট করছো এখন, তাদেরকে ভাই হ্যাটস অফ। আর তোমরা প্রোটেস্ট করে যাবে যতক্ষণ না এই ব্যাপারটা জাস্টিস পাওয়া যায়। অ্যান্ড এখন আমি যেহেতু এটা দেখতেই পাচ্ছ, এখন আছি অন্ধ্রপ্রদেশে, তো আমি দূর থেকে এটুকুই বলবো যে তোমরা জাস্টিস যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ প্রোটেস্টটা চালিয়ে যেও। আমাদের সরকারের নিয়ে তো নতুন কিছু বলার নেই, এটার একটা বিচার না করে একটা পরিবার যেখানে তাদের মেয়ে তারা হারিয়েছে, সরকার এখন কি বলছে সেটাই জেনে নেব। আর এখন আমাদের কিছু সেলিব্রিটি আছে যারা সেফ নয়। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। কিছু ভালো মানুষও আছে। मैं भी बिना कुंडी लगाकर सोती, काश मैं भी लड़का होती। झल्ली बनकर दौड़ती उड़ती, सारी रात दोस्तों के साथ फिरती, काश मैं भी लड़का होती। कहते सुना है सबको कि लड़की को पढ़ाओ लिखाओ सशक्त बनाओ, और जब पढ़ लिख कर डॉक्टर बनती, मेरी माँ ना खोती उसकी आंखों का मोती, काश मैं भी लड़का होती। 36 घंटे का लगातार कार्य दुश्वार हुआ, बहिष्कार हुआ, बलात्कार हुआ, पुरुष के वहशीपन से साक्षात्कार हुआ, काश उन पुरुषों में भी थोड़े से स्त्रीपन की कोमलता होती, काश मैं ही लड़का होती। कहते हैं CCTV नहीं था, होता भी तो क्या होता, एक पुरुष सुरक्षाकर्मी जो उस पर नजर रखता, उसकी नजर भी कितनी पाक होती, काश मैं एक लड़का होती। अगर मैं एक लड़का होती, शायद आज मैं जिंदा होती। যারা এটার প্রোটেস্ট করছেন, তো হ্যাটস অফ। অ্যান্ড এটা আমাদের কর্তব্য, কারণ ভবিষ্যতের ওয়েস্ট বেঙ্গল আমরা চাইবো না যে এরকম কিছু হোক। অ্যান্ড রেপ জিনিসটা আর আমাদের সামনে না যাতে আসে, ঠিক আছে, সেই ব্যবস্থা আমাদের এখন থেকেই করতে হবে।